অনেক ভাইকে দেখি এসেই মসজিদে বসে পড়ে, কিন্তু মসজিদের হক আদায় করে না। ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিসু হাত্তা ইউসাল্লি রাকাতাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, সেজন্য ২ রাকাত নামাজ আদায় করা ব্যতীত মসজিদে না বসে। মনে থাকবে? মসজিদের হক আদায় করতে হবে। এখন বলবেন, মসজিদ দেখেছি, অনেক মসজিদ দেখেছি পড়ে না, তারা না পড়ুক। রাসূলের হাদিস তো আপনি ওভারটেক করার কোনো সুযোগ নাই। রাসূল বড় না ইমাম সাহেব বড়, বলো তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়। এজন্যই আমি বলি, ইসলামকে পরিমাপ করতে হবে, মেজাজ করতে হবে কোরআন এবং হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। বড় মৌলবি, মুফতি, মুহাদ্দিস দিয়ে ইসলাম পরিমাপ করলে আপনার ভুল হবে। ইসলাম যদি কোনো মাযহাব দিয়ে, নির্দিষ্ট কোনো গোত্রের লোকদেরকে দিয়ে ইসলাম পরিমাপ করতে যান, তাহলে আপনার হিতে বিপরীত হবে। সেই মাযহাব, সেই গোত্র, সেই ইমাম অনেকাংশে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে ইসলাম পরিমাপ করব কি দিয়ে? কোরআন এবং সুন্নাহ দিয়ে, হাদিস দিয়ে এবং তাওহীদবাদী আলেমদেরকে দিয়ে। আর আলেমকে দিয়েই যদি পরিমাপ করতে হয়, তাহলে এই সাবকন্টিনেন্টের যে আলেমরা, এদের থেকে বড় বড় দাদা হুজুর, এদের বাবা হুজুররা মক্কা মদিনা মধ্যপ্রাচ্যের আলেমদেরকে দিয়ে পরিমাপ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার, মানার তৌফিক দান করুক। সম্মানিত প্রিয়ান।